আপনারা জানেন যে একটা ফ্যাসিস্ট সরকার আমাদের উপর ভর করে বসে ছিল, অর্থাৎ শেখ হাসিনার সরকার। এই সরকার যেমন গণতন্ত্রকে ধ্বংস করেছে, এই সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে, এই সরকার রাষ্ট্রনীতিকেও ধ্বংস করেছে। অর্থাৎ আমাদের সরকারি যারা ঊর্ধ্বতন বড় বড় কর্মকর্তা ছিল তারাও একটা ভয়ভীতির মধ্যে সকলে থাকতেন। বিশেষ করে পুলিশ বাহিনীকে নিজের পেটোয়া বাহিনীতে পরিণত করেছিলেন। ছাত্র ছাত্রীদের মধ্যে শৃঙ্খলা বলে কিছুই ছিল না। শিক্ষকরা সকল সময় ভয়ভীতির মধ্যে বসবাস করতেন যে স্থানীয় এমপি মহোদয় কী বলেন তারপরই নির্ভর করতেন। অতএব যেহেতু একটা দলই ক্ষমতায় ছিল, অবৈধভাবেই ছিল, ভোটবিহীন অবস্থায় ছিল, অতএব সেই এমপি মহোদয়কে খুশি করতে গিয়েই এই শিক্ষা ব্যবস্থাটাও যেমনি গণতন্ত্রকে হরণ করেছে, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছিল। আপনি জানেন বিএনপি যখন ক্ষমতা ছেড়ে চলে যায় সেই 2006 সালে, সে সময়ের পরিবেশ আপনারা দেখেছেন, একটি নকলমুক্ত বাংলাদেশ ছিল, অত্যন্ত চমৎকার বাংলাদেশ ছিল। আজকে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ঠিক ওই যোগ্য ব্যক্তিটাকে আবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তখন প্রতিমন্ত্রী ছিলেন, এখন পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দিয়েছেন। এই অভিজ্ঞ মানুষটির কাছ থেকে আমরা এবং জাতি প্রত্যাশা করে যে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা সম্পূর্ণভাবে একেবারে নিরপেক্ষভাবে ঢেলে সাজাতে চাই। এখানে মেধার বিকাশ সত্যিকার অর্থে আমরা প্রকাশিত করার জন্য যত রকম সহযোগিতা দরকার আমরা করতে চাই। আমরা নকলমুক্ত একটা বাংলাদেশ চাই, নকলমুক্ত একটা শিক্ষা প্রতি ব্যবস্থা চাই, এবং ছেলেমেয়েগুলার গড়ার প্রথম ধাপই হলো এসএসসি, এরপরেই শুরু হবে এইচএসসি। এই দুইটা টার্মে যদি একজনের মেধাটাকে বিকশিত করে সঠিকভাবে পাঠানো যায় তাহলে বিশ্ববিদ্যালয় তার জন্য অনেক সহজ হয়ে যায় এবং তার জীবনটা অনেক সুন্দর করা সহজ হয়ে যায়। তারাই তো চালাবে দেশ। অতএব আমরা বিএনপি চাই একটি নকলমুক্ত বাংলাদেশ, নকলমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবকরাও চায়, প্রত্যেকটা অভিভাবক, আমিও সাদামেটা ঘরের সন্তান, আমরা জানি আমাদের প্রত্যেকটা অভিভাবক তাদের সন্তানকে মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে। আপনারা অনেকে অভিভাবক হয়েছেন, আপনারা নিজেরাও জানেন, নিজে না খেয়ে না পড়ে, মা না খেয়ে না পড়ে সারাদিন সন্তানদের পিছনে সময় দিয়ে থাকেন, শুধু তার সন্তানটা যেন সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হয়। এই যে আজকে যে চমৎকার অবস্থা বিরাজ করছে ধামরাইতে, এইটার পিছনে নিশ্চয় অভিভাবকরা অনেক খুশি। আমি আমার উপজেলা প্রশাসনকে আমি অনেক ধন্যবাদ দিব। প্রথম একটি নির্বাচন 100% ফেয়ার হয়েছে, যেখানে কোনো রকম কিছুই ছিল না, আপনারা দেখেছেন। আমরা প্রশাসনকে ধন্যবাদ দেব। আমরা চাই এই ধামরাই সহ সমগ্র বাংলাদেশের এই পরীক্ষাগুলো যেন 12 ফেব্রুয়ারির মতো নির্বাচনের আঙ্গিকেই হয় এবং মেধাগুলোই যেন সর্বস্তরে এগিয়ে আসে। ধন্যবাদ।